হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগত। তৈরি করে নিচ্ছি সকালের নাস্তা আমার জন্য, ডিম আর পাউরুটি। আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই তো সকালের নাস্তা তৈরি হয়ে গেল। বের করে নিচ্ছি দুপুরের রান্না। এখানে তেল, বাটা মিক্স, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ মশলা আগে থেকে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে মুরগির মাংস, অল্প করে পানি দিয়ে মরিচ মশলাটুকু কষিয়ে নিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এবং মিডিয়াম হিটে মুরগির মাংসগুলো রান্না করে নিব এবং ঢেকে দিব। আর অন্য একটা সবজি রান্না করলাম, শসা বা ফল দিয়ে মুরগির বুকের মাংসগুলা, হাড়চাড়া মাংসগুলা চিকন চিকন করে কেটে নিয়ে সেই সবজিটা রান্না করেছি আমার ছোট ছেলের জন্য সকালের নাস্তা। সেই সাথে তৈরি করে নিচ্ছি ওকে 2 পিস পাউরুটি ভেজে দিব। এই তো ছোট্ট ভিডিও হয়ে গেল মোটামুটি মুরগির মাংস রান্না, দুপুরের রান্না। বেবি আমার বেবি আমার পরি সকালের নাস্তা এবং দুপুরের রান্না খাওয়ার পাকে পাকে এই যে গাছগুলো মিনি তাকাও একটু কেটে কেটে পরিষ্কার করে দিচ্ছি। মিনি এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট গাছ। এই গাছের ঢালকে কেটে লাগিয়ে দিলে পড়ে যাবা, সুন্দর গাছ তৈরি হয়ে যায়। ওই দিন না পড়ে গেছ একটা গাছ পরে মেয়া মেয়া করে কান্না করছ। একটা গাছ আমি লাগিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ি থেকে। একটা গাছের পাতাকে কেটে কেটে রোপণ করতে করতে এখন আমার অনেকগুলা স্নেক প্ল্যান্ট হয়ে গেছে। একটা টবের থেকে 10-20টা টব তৈরি করা যাবে। এরকম 5-6টার উপরে টব আছে, বিশাল বিশাল। এক একটা টবের মধ্যে অনেকগুলা গাছ। এই গাছগুলাকে টব ভেঙে গাছগুলাকে আলাদা আলাদা করে লাগাই দিলে অনেকগুলা পুরো একটা ছোটোখাটো বাগান তৈরি হয়ে যাবে। খুব সুন্দর হয় স্নেক প্ল্যান্টগুলো। স্নেক প্ল্যান্টের মধ্যে আবার কিন্তু ফুলও আসে। গাছগুলো দেখতে সুন্দর লাগে, সাপের মতো। সেজন্য মনে হয় নিশ্চয় নাম হয়েছে স্নেক প্ল্যান্ট। এটা কে রে? গাছগুলোকে একটু পরিচর্যা করে নিয়ে এখন চলে আসলাম ঘরের অন্যান্য কাজে। এভাবে সবগুলা কাজ নিজের হাতে সবসময় গুছিয়ে করার চেষ্টা করি এবং ছোট ছোট ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করি। প্লিজ সবাই আমাকে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কি হয়েছে অল নোটিফিকেশান অন করে দিলে আপনাদের কাছে নোটিফিকেশান গেলে পরবর্তীতে বারবার ডিপ উঠতেছে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। দেখি তোমার এই তো বসার জায়গা, দেখি তোমার ঘুমের জায়গা। দেখি মিনির বসার জায়গা। ঘরের মধ্যে কেউ নেই, আমার ছোট্ট মিনি বিড়ালের সাথে কথা বলতেছি। আমার সাথে অনেক দুষ্টামি করে।
ছোট ছোট ভিডিওতে আপনারা দেখতে পান ফুলের ঝাড়ু নিয়ে, ঘর মোছার কাপড় নিয়ে অনেক খাড়াখাড়ি করবে, একদম সারাদিন কি হয়েছে? আমাকে চুয়ে চুয়ে দৌড়াবে। আমি তাকে পিছন পিছন ধরতে হবে, সে হারবে না, সে সবসময় জিততে থাকবে। এভাবে আমি আমার ছোট্ট মিনি বিড়ালের সাথে খেলা করি এবং আপনাদের সাথে বলো না কি শেয়ার কি করি। সমস্যা তোমার? কি সমস্যা? আই তো মামা ফোন বেবি। তোমার মামা ফোন বেবি নাকি? মামা কি বেবি? মামা দিতে বেবি। আমি মিষ্টি আসো, লাভ দাও, লাভ দাও, আসো মামার কাছে আসো, আসো বেবি। মা কই কই কই? মামা দুষ্ট পরি কই? পানি খাবি? পানি? দুষ্টমির আর শেষ নেই। কি করবা? মিনি এ ফোন সামনে, এ মামার ফোন সামনে। এই তো সমস্ত ঘরের কাজকর্ম পরিষ্কার করে নিয়ে, গুছিয়ে নিয়ে, গোসল করে, নামাজ কালাম পরে খেতে বসলাম। আপনাদের সাথে ছোট্ট করে খাওয়ার ভিডিও ফুটেজ শেয়ার করলাম। প্লিজ প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি একটু ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও দিতে পারতেছি না। আমি সময় করে আপনাদের কাছে শেয়ার করব। প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করুন এবং আমি আমার ইন্ট্রো, আমার পরিচয় আপনাদের সবার কাছে দিব এবং আমার ছোট ছোট লাইফ স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। এই তো দুপুরের খাবার শেষে একটা কাঁচা পাকা আম কেটে নিলাম। আমার হচ্ছে শরীরের মধ্যে প্রচুর জ্বালা পোড়ার জন্য আমি তেল মরিচ তেমন একটা খেতে পারি না। আগে এক সময় আমি প্রচুর মরিচ তরকারি দিয়ে ভাত খেতাম। শরীরে জ্বালা পোড়ার কারণে এখন আমি খুবই, দেখেন আপনারা আমার রান্নাগুলো, সেভাবে আমি রান্না করে থাকি। আর আমার হাজব্যান্ডের যেহেতু ডায়াবেটিস, তার কথা মাথায় রেখে আমাকে রান্নাগুলো করতে হয়। আমটা এত টক মানে মুখে তুলতে পারতেছি না। আপনাদের সাথে আরও একটা ফুটেজ শেয়ার করলাম। সন্ধ্যার গুদুলিবেলা আকাশে অনেকগুলো রং ছড়িয়েছে, এত সুন্দর রং, এত সুন্দর। সন্ধ্যাবেলা আকাশকে এত অপরূপ সুন্দর লাগে, কি বলবো। এটা আমি আমার রুমের থেকে ভিডিও ফুটেজ ধারণ করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, সিরিজ ব্লগের সাথে থাকুন। সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে সিরিজ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন।
সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।